হাই, আজকে ব্রেকফাস্টে ছিল আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা, সাথে রুটি। এটা খেয়ে দিয়ে স্নান করে এসেছি। আর আজকে না সি সেকশনের পর ফার্স্ট টাইম আমি এত সুন্দর করে স্কিন কেয়ার করছি, মানে একটু টোনার ময়শ্চারাইজার লাগিয়ে। চোখ মুখটা তো আর দেখার মতো নেই, একদমই বসে গেছে, চোখ ঢুকে গেছে। আমি না রোগা হয়ে গেছি, অথচ আমার 10 কেজি ওয়েট বেড়ে গেছে, জানি না কি করে। তার সাথে সাথে ঘাড়, চোখের তলায় সব কালি পড়ে গেছে, স্কিন টোনটা পুরো চেপে গেছে। এবার এটা শুনে কেউ এক্ষুনি বলবে যে বাবা কত ফর্সা ছিল। আমি জানি আমি কেমন ছিলাম, জাস্ট সবার তো নিজের একটা রং হয়, তার থেকে চেপে গেছে সেটাই বলেছি, ফর্সা বলিনি নিজেকে। কিন্তু এবার আস্তে আস্তে লাইফটা যেহেতু একটু নর্মাল হচ্ছে, তো এবার আস্তে আস্তে আমাকেও নর্মাল হতে হবে, মানে ওয়েটটা ঠিক করতে হবে, স্কিনটা ঠিক করতে হবে। আমি এটা ঠিক করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি নিজের কেয়ার করে সব কিছু আবার আগের মতো করব, আস্তে আস্তে সব কিছুই এবার করব। আর আজকে বিকেলবেলা ও বেরিয়েছিল বাড়ির সামনেটাই, আর সবাই যেরকম ওকে দেখে কথা বলতে আসে, গল্প করতে আসে, ও সবাইকে একটুখানি দেখে টেখে ওইটাই করছিল। আর একটু সন্ধে হওয়ার পর আমি রেডি হয়েছি, যেহেতু কালকেই রথ, তো আমি ভেবেছিলাম টিল্লুর জন্য একটা রথ নিয়ে আসবো। সেটাই অভিকে বলেছিলাম, অভিও চলে এসছে, দুজনে মিলে রথ কিনতে যাব। হ্যাঁ জানি আমার ছোট্ট টিল্লু এবার রথ টানতে পারবে না, কিন্তু আমি তো ওর হয়ে টানতে পারবো, ওকে সাজিয়ে তো দিতে পারবো, তাই জন্যই রথটা কিনতে যাব। আর দেখো না, রাত্রির হয়ে যাচ্ছে, তবু অভি যেহেতু সদ্য এসেছে, ওর সাথে খেলাধুলা শেষ হয়নি। টিল্লুকে তাই মার কাছে রেখে আমি আর অভি বেরিয়েছি। আর এই প্যান্ডেলটার লাইটিংটা যে দেখতে পাচ্ছ, এটা আমাদের পাড়ার পুজোর, কালকে আমাদের পাড়ায় জগন্নাথ পুজো আছে, তার জন্যই, একদম আমার বাড়ির সামনে। আমি তো ব্যারাকপুরে থাকি, তোমরা জানোই। আর ব্যারাকপুরে থেকে চন্দনপুকুরের এরিয়াটায় রথের দোকান ভর্তি, কত যে রথের দোকান। তো সব কিছু দেখে এই ছোট্ট রথটাই আমার পছন্দ হলো, ছোট্ট টিল্লুর ছোট্ট রথ, একতলা, ওইটাই রথটাই নিয়েছি। আর তারপর এসেছিলাম রথটা সাজাবো বলে দু একটা ফুল কিনতে, দেখে দেখে কয়েকটা গাঁদা ফুলের মালাই নিয়েছি। আর তারপর রথটা নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে ছোট্ট টিল্লুর ছোট্ট রথ, কিন্তু বাড়ি এসে দেখি আরেকটা রথ। সেটা হলে এটা আমাদের পাশের বাড়ির একজনের, ও দিয়ে গেছে কালকে, যেহেতু আমাদের পাড়ায় রথের কম্পিটিশান আছে, রথ সাজিয়ে নিয়ে যাবে, তাই দিয়ে গেছে সাজানোর জন্য, বোনই সাজিয়ে দেবে। আর এই তারপর বাবা এসছে রাত্রিবেলা কাজ থেকে, আর এসে টিল্লুর খোঁজ খবর নিচ্ছে, মানে ওই গল্পগুজব করছে, টিল্লিও খুব গল্প করছে। তো রথের এক্সাইটমেন্ট নিয়ে আজকের ব্লগটা শেষ করছি, কালকে আবার দেখা হবে, টাটা।